দর্শক দেখুন, বাংলাদেশের চিন্ময় প্রভুর জামিনের যে বিষয়টা, সেটা কোন জায়গাতে দাঁড়িয়ে। এক ব্যক্তি ডক্টর কুশল বরণ চক্রবর্তী, উনি একটা আপডেট দিয়েছেন ফেসবুকে। দেখুন কি লিখেছেন। 23 মার্চ রবিবার চিন্ময় ব্রহ্মচারীর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ মামলার শুনানি ঈদ ও অবকাশকালীন ছুটির পরের বুধবার অর্থাৎ 23 এপ্রিল ধার্য করেছেন। আজ কত? 23 মার্চ, মানে 1 মাস ছুটির ব্যাপারটা ঢুকে গেল, 1 মাস পিছিয়ে গেল। দর্শক, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আমি একবার একটা ভিডিও করেছিলাম আপডেট দিয়ে, যে যা এগোচ্ছে মনে হয় ওই ছুটিটা আবার মাঝখানে পড়ে যাবে। ফের দেখবেন ছুটির পরে বলা হচ্ছে যে বিচারপতি অসুস্থ, এখন বেঞ্চ বসতে পারছে না। এই করে করে দেখবেন ঠিক সময়টা কেটে যাবে, তারপর ঈদ এসে যাবে, ছুটির সময়টা এসে যাবে, দেখবেন ছুটি ঢুকে যাবে, তারপর আরো লম্বা একটা ডেট হয়ে যাবে, পিছিয়ে যাবে। বিষয়টা কিন্তু তাই হয়ে গেল, যে আপডেট দেখতে পাচ্ছি 1 মাস ছুটি ইত্যাদি এইসব ঢুকে গিয়ে মানে অবকাশকালীন ছুটির পরের বুধবার অর্থাৎ 23 এপ্রিল ধার্য করেন, মানে ডেট, পরবর্তী ডেট। চিন্ময় প্রভুর আইনজীবী মানে মানে আবেদন করেছিলেন, তার প্রেক্ষিতে ভাবুন দর্শক, 1 মাস, এখন থেকে 1 মাস পিছিয়ে গেল বিষয়টা। তার মানে ওই একই চলছে, বারবার ওই বিনা বিচারে জেলবন্দি থাকা, একটা অন্য কোনো বেঞ্চ গঠন করা গেল না এর মধ্যে? যে অসুস্থ, আসতে পারছেন না বিচারপতি, তো একটা বিকল্প, একজন মানুষ সনাতনী সম্প্রদায়ের, ওই তো কারণ, কি এমন কারণ তো যেটা নিয়ে এত বিষয়টা ফোকাসে আছে, এত হাইলাইটেড একটা ব্যাপার। সবাই জানেন, দেশ বিদেশ সবাই জানেন যে কে এই চিন্ময় প্রভু বা তার সঙ্গে কি চলছে। আমরা দূর থেকেও বুঝতে পারছি যে কি হয়েছে অ্যাকচুয়ালি, কতটা অন্যায় করেছেন আর কতটা তার সঙ্গে অন্যায় হচ্ছে। তো সেখানে একটা কোর্ট, বিচারপতি তারা বুঝছেন না, মামলার গুরুত্ব বুঝলেন না, একেবারে সময় নেই। অন্যান্য সব মামলা হয়ে যাচ্ছে, আর এই মামলা শুনানির আর হচ্ছে না। রুল জারি হলো শুনলাম সেই গত মাসের 5 তারিখে, 2 সপ্তাহ পরে শুনানি, সেই 2 সপ্তাহ হয়ে কোথায় 2 মাস হয়ে যাচ্ছে। এখন বলা হচ্ছে যে 23 এপ্রিল, আদৌ আবার ওই ডেটে হবে? তো খুবই দুর্ভাগ্যের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কোর্টের বিষয়ে বেশি কিছু বলতে নেই, তবুও দুর্ভাগ্য কথাটা বললাম, সত্যি দুর্ভাগ্য। যারা সনাতনী ধর্মের বিশ্বাসী, যাদের কাছে একটা আবেগ রয়েছে, তাদের কাছে এটা সত্যি দুর্ভাগ্যের যে চিন্ময় প্রভু মুক্তি পাচ্ছেন না। ওনার হিয়ারিংটাই হচ্ছে না, মুক্তি পাওয়া তো দূরের কথা, হিয়ারিংটাই হচ্ছে না, বেঞ্চই বসছে না। আবার মাঝখানে 1 মাস ঢুকে গেল। তো কি করে ওখানকার সনাতনীরা সরকার পক্ষের ওপরে বা আইনি ব্যবস্থার উপরে কি করে ভরসা রাখবেন? দর্শক বলুন তো, এই বিচারটা হচ্ছে না। কি করেছিলেন চিন্ময় প্রভু? দর্শক যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য জাস্ট একটু ইনফরমেশন দিয়ে রাখি, যে চিন্ময় প্রভু সনাতনী জাগরণ ঘটানোর জন্য একটা চেষ্টা করছিলেন। এই জন্য চেষ্টা করছিলেন যে সনাতনীরা ওখানে নানান দিক দিয়ে বঞ্চিত, তাদের বিষয়ে সরকার পক্ষ ঠিক করে দেখে না, নির্যাতনের শিকার হতে হয় সনাতনীদেরকে, নানান সব জুলুম হয়, লুটপাট হয় সনাতনীদের ওপরে, দেশ থেকে তাড়ানোর চেষ্টা হয়। তারাও দেশের নাগরিক, কিন্তু যেন ওখান থেকে তাড়িয়ে দিতে পারলে বাঁচে অপর অংশ। এবং নানান দিক দিয়ে, ধরুন ধর্মীয় যেসব এগুলো আছে, অনুষ্ঠানগুলো আছে, সেখানে ছুটি ঠিক করে দেওয়া হয় না। একটা ধর্মীয় রীতি পালন করতে গেলে যে সময় লাগে, ছুটি থাকলে সেগুলো হয়, সেই ছুটি দেওয়া হয় না। তারপরে সংখ্যালঘু দপ্তর বলে সে অর্থে অ্যাক্টিভ কিছু নেই।
নানান সব ব্যাপার আছে ওখানে, অনেক মানে সংখ্যালঘু ওখানকার যারা সনাতনী যেটা বেশি আছে ওখানে, তাদের উপরে যত রকমের চাপে মানে জোর জুলুম বা উপেক্ষা করা তাদের দাবি দাওয়াগুলোকে। তো এই জন্য উনি যেটা করছিলেন, একটা জাগরণ ঘটানোর চেষ্টা করছিলেন সনাতনীদের নিয়ে। তো ওইরকম একটা জাগরণ, একটা কর্মসূচি হয়েছিল। তো সেখানে যেটা অভিযোগ করা হয়েছে যে ওই কর্মসূচিতে উনি অন্যতম প্রধান বক্তা ছিলেন। তো ওখানে নাকি সব ফ্ল্যাগ দেওয়া হয়েছে, সেই মানে দলীয় গেরুয়া ফ্ল্যাগ, দলীয় না মানে ওনাদের সংগঠন বা হিন্দু সনাতনী ফ্ল্যাগ দেওয়া হয়েছে, টাঙানো হয়েছিল, কিন্তু সেটা বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করে তার উপরে না কোথায় লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। যদিও ওই রকম কর্মকাণ্ডের কোনো ভিডিও যেখানে দেখতে পাওয়া যাচ্ছে চিন্ময় প্রভু করছেন, এরকম কিছু আজ পর্যন্ত আসেনি। পুরো ভুলভাল ভ্রান্ত একটা বক্তব্য। হঠাৎ করে অনেকদিন পরে একজন ব্যক্তি অভিযোগ করে বসলেন, আর সেই অভিযোগের ভিত্তিতে সব মামলা হয়ে গেল যে উনি জাতীয় পতাকাকে অসম্মান করেছেন। অথচ দেখবেন ইদানিংকালে ওখানকার জাতীয় পতাকা যেটা আছে তার উপরে সব ধর্মীয় পতাকা, কোন ধর্মীয়? মুসলিম ধর্মীয় সব পতাকা তার উপরে উঠছে, সেখানে জাতীয় পতাকার অসম্মান হচ্ছে না। গেরুয়া রঙের পতাকা কেন মানে উড়বে জাতীয় পতাকার উপরে বা নামিয়ে, কি সব বলা হয়েছিল, সেটা হচ্ছে বিরাট অসম্মানের। সেই জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা ঠুকে দেওয়া হয়েছে, জাতীয় পতাকাকে অসম্মান অবমাননা করা হয়েছে বলে। তো সবই বুঝতে পারছেন কি বিষয়টা অ্যাকচুয়ালি বিষয়টা এটাই ছিল যে উনি যেভাবে জাগরণ তৈরি করছিলেন, ইউনূস বা তার সরকার কাঁপছিল জোর জুলুম করে, যেটা অন্য পক্ষ করার চেষ্টা করছিল সেটা যাতে সেটা আর কি হবে বলে আর বেশি দিন চলবে বলে তারা আর মানে ভরসা করতে পারছিলেন না। সেই জন্য চিন্ময় প্রভুর এই যে জাগরণ, এটাকে আটকাতে হবে। সেই জন্য একটা ফালতু যাই হোক একটা কেস দিয়ে ঢুকিয়ে দাও, আর ছাড়বো না। এটা ঠিক। চিন্ময় প্রভু জেলে ঢোকার পরে আর কিন্তু সনাতনীদের সেই মুভমেন্ট বাংলাদেশে দেখা যায়নি। এদিক দিয়ে কিন্তু ইউনূস সফল হয়েছেন, জোর করে সফল হয়েছেন চিন্ময় প্রভুকে জেলে ঢুকিয়ে। আর সনাতনী যে মুভমেন্ট গুলো ওখানে হচ্ছিল 8 দফা দাবিতে, সেটা দেখুন ইদানিংকালে আর হয় না। মানে চিন্ময় প্রভুকে জেলে ঢোকানো হয়েছে, বাকি সনাতনীদেরকে ভয় ধরিয়ে দেওয়া হয়েছে, সেটা চিন্ময় ইউনূসরা করতে পেরেছেন, ডক্টর ইউনূসরা সেটা করতে পেরেছেন। কিন্তু প্রশ্ন, কতদিন এইভাবে গলা চেপে মুখ চেপে কতদিন রাখবেন? আর যে কাজটা করছেন এটাই বা কতদিন সহ্য করা যাবে? আমরা যারা এ প্রান্তে আছি, এপার বাংলাতে আছি, আমরা প্রত্যেকে চাই যে চিন্ময় প্রভুর মুক্তি হোক, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সনাতনীদের উপরে যে নির্যাতন অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হোক। এখনো কি বন্ধ হয়েছে? এখন তো সনাতনীরা সে আর তার কথাই বলতে পারেন না, ভয় ধরিয়ে দেওয়া হয়েছে। কারণ এই তো অবিচার অনাচার চলছে। তবুও কেউ কেউ কথা বলছেন, আমরাও ভিডিও এলে কিছু কথা বলি। তো এগুলো কি কোনো মানে এগুলোর মানে কোনো পরিবর্তন হচ্ছে? এই নির্যাতন নিপীড়নের পরিবর্তন কি হচ্ছে? আমি তো কালকেও একটা ভিডিও পেয়েছিলাম ওই নির্যাতনের। তবে এই চিন্ময় প্রভুর ব্যাপার স্যাপার নিয়ে অনেক তো হয়েছে, প্রতিবাদ কর্মসূচি হয়েছে দেশ বিদেশে। তুলসী গাবার্ড ভারতে এসেও বলেছেন যে বাংলাদেশে সনাতনী হিন্দু সহ আরো যেসব ধর্ম রয়েছে সংখ্যালঘু, তাদের উপরে নির্যাতন চলছে। ট্রাম্প সরকার সেসব বিষয়ে উদ্বিগ্ন, এবং এটাও বলেছেন যে ট্রাম্প সরকারের যারা আছেন তারা মানে বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলছেন। কিন্তু প্রশ্ন, কথা বলছেন সব ঠিক আছে, কিন্তু চিন্ময় প্রভুর মুক্তিটা কবে হবে? এটা করা যায় না। এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। কি আইনি ব্যাখ্যা দেবে ওখানকার সরকার? কি আইনি ব্যাখ্যা দেবে? কোনো মামলা হচ্ছে না, কোনো মামলা মানে ডেটে হচ্ছে না। অন্য সব মামলাতে শুনছি শুধু খালাস। মানে এখন যারা এসছেন আর কি ক্ষমতায়, তাদের নামে সব অভিযোগ ছিল, সব তাদের খালাস হয়ে যাচ্ছে। এই খালেদার ছেলেরও সব মামলা খালাস, খালেদার মামলা খালাস, ওইদিকে সব ইউনূসের মামলা খালাস, সব মামলা খালাস। তাহলে ওই মামলাগুলোর ডেটগুলো কি করে হচ্ছে এত দ্রুত? হিয়ারিং হয়ে যাচ্ছে, সব খালাস হয়ে যাচ্ছে, এত দ্রুত ওই মামলাগুলো হিয়ারিং টেবিলে উঠে যাচ্ছে। আর চিন্ময় প্রভুর জামিনের একটা আবেদন, এটা ওখানে এসছে, জামিনের একটা আবেদন এসছে হাইকোর্টে, সেই ডেটটা আর আসছে না। যাদেরকে বিচার করতে দেওয়া হচ্ছে তারা অসুস্থ হয়ে পড়ছেন, আর কোনো বিচারপতি পাওয়া যাচ্ছে না। আবার এরকম 1 মাস পরে ডেট। খুব অবিচার হচ্ছে, এটা বলতে পারি। আমি জানি না এর জের কোথায় গিয়ে ঠেকবে।
খুব অবিচার হচ্ছে, একজন মানুষের সঙ্গে খুব অবিচার হচ্ছে। এটা মানে বিনা বিচারে একজন মানুষকে দিনের পর দিন জেলবন্দি করে রাখার একটা কৌশল, শুধুমাত্র নিজেদের পলিটিক্যাল এজেন্ডাকে ফুলফিল করার জন্য, যে চিন্ময় প্রভু ছাড়লে মুশকিল আছে। আবার এটাও ভয় আছে চিন্ময় প্রভুরা মুভমেন্ট করলে ওখান দিয়ে আওয়ামী লীগ আবার ঢুকতে পারে। মানে মেন হচ্ছে পলিটিক্যাল একটা উদ্দেশ্য, কিন্তু পলিটিক্যাল উদ্দেশ্যকে মানে পূরণ করার জন্য, একটা টার্গেট ফুলফিল করার জন্য একজন মানুষকে বিনা বিচারে জেলবন্দি করে রাখা, এটা কি আইনের শাসন চলছে? এটা কি আইনের শাসন? জানি না কি হবে। দর্শক বলুন যা বলার এই নিয়ে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।